এনাদের মেন এন্ট্রান্স। ঠাকুর জামাই এলো বাড়িতে, সব বাইরে খাওয়া দাওয়া করছে। দাদা কি করছেন? পাস্তা। কিন্তু এনারা হাঁসের মাংস রেখেছে, দাম রেখেছে 389, 6 পিস। কর্নগুলো সসে টস করা আছে দেখুন। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে হচ্ছে বাংলা মাসের প্রথম দিন, অর্থাৎ পয়লা বৈশাখ, নববর্ষ। আমার প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে আমার মন থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আরেকবার। তার কারণ হলো দীর্ঘ 2.5 বছর চেষ্টার ফল আপনারা দিয়েছেন। দীর্ঘ 2.5 বছর পরিশ্রম করার পর অবশেষে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। তো এই ভালোবাসা যে আপনারা দিয়েছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন এটাই আমি আশা করি। আর এই ভিডিও যেগুলো করি সব আপনাদের জন্য। ঘড়িতে বাজে সন্ধ্যা 7:30। পয়লা বৈশাখ উপলক্ষে আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা নতুন হয়েছে, গত বছরে 25শে ডিসেম্বর উদ্বোধন হয়েছে। একটা বাঙালি রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্টটা আমার শহর বর্ধমানের একটু বাইরে। তো সেইখানে যাচ্ছি এবং সেখানে গিয়ে রাতের বেলায় খাওয়া দাওয়া করব। সেগুলো সমস্ত কিছু আপনাদের দেখাবো, কোথায় রেস্টুরেন্টটা কেমন, সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো যাই হোক, চলুন, অনেক কথা বলে ফেলেছি, এবার যাওয়া যাক। ঘড়িতে এখন 8:30 বাজে, তো বেরিয়ে পড়লাম। একটু রাত হয়ে গেল, অসুবিধে কিছু নেই। বাড়ি থেকে বেরিয়ে NH2 ধরে চললাম নবাবহাটের দিকে। নবাবহাট মোড় থেকে একটুখানি বর্ধমানের দিকে এসেই ধরলাম বাঁ দিকের সিউড়ি বোলপুর রোড। এটা হলো তালিত রেলগেট। এই তালিত রেলগেট ক্রস করেই আমাদেরকে যেতে হবে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সিউড়ি রোডের যে মেন রোডটা, মানে এই রোডটা ধরেই কিন্তু বোলপুর, সিউড়ি এই রাস্তাটা ধরেই কিন্তু যায়। চলে এসেছি যে রেস্টুরেন্টটা আপনাদের দেখাবো বললাম, যে রেস্টুরেন্টটাতে আজকে খেতে এসেছি। তো আপনাদের দেখাই যে জায়গাটা কোথায়। এই যে রাস্তাটা, এটা হচ্ছে বর্ধমান থেকে যে রাস্তাটা সিউড়ি যাচ্ছে, মানে এই রাস্তাটা ধরে সিউড়ি বোলপুরও যাওয়া যায়। তো এই বোলপুর যাওয়ার যে মেন রোডটার ওপরেই কিন্তু এই বাঙালি রেস্টুরেন্টটা। নামটা দেখুন একবার, নামটা একবার খেয়াল করুন, ঠাকুর জামাই এলো বাড়িতে। এখানেই রাতে খাওয়া দাওয়া করব। তো আপনাদের এবারে এই রেস্টুরেন্টটা কেমন করে ডেকোরেট করা আছে রেস্টুরেন্টটা, সেটা এবার আপনাদের দেখাই। দেখুন, এটা এনাদের মেন এন্ট্রান্স। দেখুন, ঠাকুর জামাই এলো বাড়িতে। এর অ্যাম্বিয়েন্সটা দেখুন একবার, রেস্টুরেন্টটা খুব সুন্দর। দেখুন, এই হচ্ছে ভিতরটা। দেখুন, এখানে দেখুন বাইরেও বসার জায়গা, সব বাইরে খাওয়া দাওয়া করছে, আর ওইদিকেও আছে। তো এর আগে আমি একবার এসেছিলাম, তখন ভিডিও করা হয়নি, জাস্ট এসেছিলাম। তো খুব ভালো লেগেছিলো আমার রেস্টুরেন্টটা। আজকে এসেছি, রাতেরবেলা খাওয়া দাওয়া করবো। দিনের বেলা আসলে আপনাদের দেখাতাম। এটা কিন্তু একটা পুকুর, এটা একটা সুন্দর পুকুর। দেখুন, এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু দেখুন সামনে একটা ছোট্ট লনের মতন করা আছে। দেখুন, আর দেখুন এখানে বাইরে খাওয়ার জায়গা, সব বাইরে খাওয়া দাওয়া করছে। আর এটা এদের ডাইনিং রুম। পরিবেশটা বেশ সুন্দর কিন্তু। নামটা কিন্তু খুবই ইউনিক, ঠাকুর জামাই এলো বাড়িতে। প্রথম যে লুকে এই রেস্টুরেন্টের যে পরিবেশটা সেটা কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লাগবে আপনাদের। এটা এনাদের কিচেন এরিয়া। দেখুন, এখানে সমস্ত ড্রিঙ্কসের, মকটেলের যে ব্যাপার স্যাপার এটা এইখানেই হয়। দেখুন, প্লাস তার সঙ্গে চা টা সমস্ত কিছু এখানে আছে। আর ওই সামনে ওখানে ওনাদের কুকিং এরিয়া, রান্না হচ্ছে। দেখুন, দাদা সমস্ত কিছু ব্যবস্থাপনা করছে।
এটা কুকিং এরিয়াটা, এখানে রান্না হচ্ছে দেখুন। এই যে দাদা রান্না করছে। দাদা কি করছেন? পাস্তা। আচ্ছা, এখানে পাস্তা রান্না হচ্ছে, চিকেন পাস্তা হোয়াইট সস দিয়ে দেখুন। এই যে দাদারা সমস্ত ব্যস্ত। চলুন এবারে আপনাদের ডাইনিং এরিয়াটায় নিয়ে যাই। এই রেস্টুরেন্টের নামটা যত সুন্দর, এই নামের সঙ্গে এনাদের খাবারগুলো জাস্টিফাই করে কি না সেটা আপনাদেরকে বলবো। এনাদের ডাইনিং এরিয়া, চলুন এবার ঢুকি ডাইনিং এরিয়ায়। বেশ সুন্দর। শুভ নববর্ষের যে এনাদের যে আইটেমগুলো রেখেছেন, বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু মাছ এখানে পাওয়া যায় দেখুন। তো কতদিন এখানে কাজ করছো? 4 মাস। প্রতিদিন কি বাড়ি যাওয়া আসা করো নাকি না থাকো এখানেই থাকো? আচ্ছা আচ্ছা। এবারে এনাদের যে মেনু কার্ড, সেই মেনু কার্ডটা দেখায়। মেনু কার্ডের সাইজটা একবার দেখুন কত মোটা, দেখতে পেয়েছেন? মেনু কার্ডটা আপনাদের দেখায় কি আছে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি, তন্দুর সমস্ত কিছু পাবেন দেখুন। আর ঠিকানাটা দেখতে পেয়েছেন, আলমপুর তালিত রেলগেট, বোলপুর সিউড়ি রোড। মানে আপনারা তালিত রেলগেট পেরিয়েই যে রাস্তাটা সোজা বোলপুর যাচ্ছে, কলকাতা থেকে আসবেন, এসে যখন বোলপুর যাবেন, যে মেন রোডটা বর্ধমান থেকে নবাবহাট হয়ে যেটা সোজা চলে যাচ্ছে, সেই রোডের ওপরই কিন্তু এই রেস্টুরেন্টটা। তো এবার আপনাদের দেখাই এদের মেনু কার্ডটা দেখুন। আপনারা দেখুন সকালবেলা যে ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্টেরও বিভিন্ন রকম আইটেম এবং দাম কিন্তু দেখুন। কচুরি এখানে সবজির সঙ্গে হচ্ছে 69 রুপিস, ডালপুরি সবজি 69 রুপিস, 4 পিস করে কচুরি থাকবে। ভাতের বিভিন্ন রকম মানে বাসন্তী পোলাও, সাদা ভাত, নর্মালি যেগুলো হয়ে থাকে সেইগুলি ভাতের বিভিন্ন রকম আইটেম। এছাড়া বিভিন্ন রকম তরকারি, ঐতিহ্যবাহী তরকারি, বাঙালিরা যে তরকারি খেতে পছন্দ করে দেখুন, এঁচোড়ের ডালনা, আলুর দম, পনির মটরশুঁটি, সাদা শুক্তো, দই ফুলকপি বিভিন্ন রকম পাবেন। এছাড়া ঐতিহ্যবাহী তরকারি, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, লাউ চিংড়ি, নবরত্ন সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পাবেন। এবার দেখুন মাছের আইটেমগুলো দেখুন। এখানে ইলিশের বিভিন্ন রকম আইটেম, এছাড়া কি পমফ্রেট, চিংড়ি, তারপরে দেখুন এখানে মৌরলা, ট্যাংরা বিভিন্ন রকম আইটেম কিন্তু এখানে আছে। ভেটকি, তারপরে দেখুন কাতলা, চিকেন কষা, চিকেন আলু কারি, চিকেন ভর্তা, চিকেন হরিয়ালি, এবং দামটা লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা কিন্তু 250 টাকা। এখানে মাটনের আইটেম আছে, মাটন। এবারে দেখুন সবথেকে হচ্ছে ব্যাপার হাঁসের মাংস। আমার যত সম্ভব মানে আমি যেটুকুনি জানি, এই আমাদের এই বর্ধমানের চত্বরে হাঁসের মাংস যদি কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কিন্তু জানি না যে হাঁসের মাংস এখানে কোথায় পাওয়া যায়। কিন্তু এখানে কিন্তু এনারা হাঁসের মাংস রেখেছে, দাম রেখেছে 389, 6 পিস। এছাড়া দেশি মোরগ তো এগুলো আছেই। এছাড়া পনিরের আইটেম, মিষ্টি, দই টই সমস্ত কিছু পাবেন। এছাড়া চাইনিজ, বাঙালিরা চাইনিজ খেতে খুব পছন্দ করে, সেই জন্য কিন্তু বাঙালির সঙ্গে চাইনিজটাও রেখেছে, মানে চাউমিন টাউমিন সমস্ত কিছু। এখানে একটা জিনিস দেখায়, এগ চাউমিন, এগ চিকেন চাউমিন, মিক্স চাউমিন 239, এগ চাউমিন 179। রেটটাও কিন্তু খুব রিজনেবল। তার কারণ আমি কেন বলছি, আমি কিছুদিন আগে বর্ধমান টাউনের মধ্যে একটা রেস্টুরেন্টে চিলি চিকেন আর চাউমিন খেয়েছিলাম, তাতে আমার বিল হয়েছিল 800 টাকা। তাহলে বুঝতে পারছেন এখানে যে আইটেমগুলো তার দামগুলো কতটা সস্তা। দেখুন প্রথমে স্টার্টারে নিয়েছি ক্রিপসি বেবিকর্ন। এখানে বেবিকর্নগুলো আছে, তার সাথে এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম, টমেটো, অনেক কিছুই দিয়েছে দেখুন। দেখি ট্রাই করে। খুব সুন্দর, হালকা সসে টস করা আছে, ভালো। আমাদের খাবার দেখুন চলে এসছে। আমরা অর্ডার করেছি একটা মিক্স ফ্রায়েড রাইস, আর এটা আছে আপনার ভেজ ফ্রায়েড রাইস। তার সঙ্গে এটা হচ্ছে পনির বাটার মশলা, চিকেন দো পেঁয়াজা, আর এটাও চিকেন দো পেঁয়াজা। 2 প্লেট চিকেন দো পেঁয়াজা, আর 1 প্লেট আমাদের যে পনির বাটার মশলা। আর এখানে 2 প্লেট এখানে আপনাদের দেখালাম যে মিক্স ফ্রায়েড রাইস, আর একটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস। এই মিক্স ফ্রায়েড রাইস সেটা পড়ছে 249, ভেজ ফ্রায়েড রাইস হচ্ছে এই দেখুন 149। চিকেনের যে আইটেমগুলো নিয়েছি, চিকেন প্লাস পনির,
সেটা আপনাদের দেখাই। চিকেন দো পেঁয়াজা 249 দেখুন, পনির বাটার মশলা 259। এই হচ্ছে আজকে যা অর্ডার করেছি সেইগুলো হচ্ছে এইগুলো। এবার খাবো, খেয়ে আপনাদের বলবো কীরকম। এটা হলো ভেজ, এটা হলো মিক্স ফ্রাইড রাইস দেখুন, ঠিক আছে। এখানে মিক্স ফ্রাইড রাইসে যা যা থাকে মোটামুটি সবই আছে দেখুন। এখানে চিংড়ি আছে, ছোট ছোট চিকেনের কুচি আছে, তার সাথে এগ আছে, সব রকমই আছে দেখুন। স্বাদ ভালো। এটা পনির বাটার মশলা, পনির বাটার মশলা গ্রেভিটা দিয়ে একটু দেখি। ভালো, হালকা মিষ্টি মিষ্টি আছে। এই দেখুন পনিরটা, এই পনিরটা দেখুন। দাঁড়া এখানে দাঁড়া, এটা হলো চিকেন দো পেঁয়াজা, গ্রেভিটা একটু বাস। স্পাইসি কম্বিনেশন একদম ঠিক আছে, হালকা একটু মিষ্টি মিষ্টি আছে, অসুবিধা নেই, কিন্তু খেতে ভালো লাগছে। এই চিকেনটা দেখি, দেখুন পেঁয়াজ আছে, তার সঙ্গে চিকেনটাও দেখুন। এই যে চিকেন সফট, কেমন লাগছে? এই কেমন লাগছে? ভালো লাগছে। চিকেনটা দেখুন, হ্যাঁ এই টানলাম দেখুন, ছেড়ে চলে এলো একদম, একদম তুলতুলে চিকেন। খুবই সুন্দর স্বাদ। আমরা যে তথাকথিত যে দো পেঁয়াজাটা খাই তার থেকে স্বাদটা কিন্তু আলাদা। প্রত্যেকটা খাবার আইটেম ভালো। তো আপনাদেরকে বলবো এদিকে যদি আসেন, এই ঠাকুর জামাই এলো বাড়িতে, এখানে এসে খান, সেটা রাতেই হোক বা দিনেই। দিনের বেলা তো আপনারা থালি পেয়ে যাবেন, দেখালাম আপনাদের মেনু কার্ড। আর রাতে এইসব খাবার নিঃসন্দেহে স্বাদ, ইউনিক স্বাদ, খুব ভালো, খুব ভালো লেগেছে আমার। আর দামও কিন্তু আয়ত্তের মধ্যে। এই রাতের বেলায় যেটুকুনি খেলাম হালকার উপরে, বেশ ভালো খেলাম। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি এইদিকে আসেন, সিউড়ি রোড ধরে যদি বোলপুর বা শান্তিনিকেতনের দিকে যদি আপনারা যান, তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। খাবারের মধ্যে একটা নতুনত্ব আছে। খাবার শেষে কোক, তুই টানছিস, সব ভিডিওতে দেখায়।